কি শেখাবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ কি পুরা ঘটিত বর্তমান কাল। আচ্ছা এখানে বলেছে যে পুরা ঘটিত মানে কি? পুরা ঘটিত মানে হচ্ছে যে কাজটা পুরোটা ঘটে গেছে। তাহলে আমাদের হিসাবে কি হয়, পুরো ঘটে যাওয়া জিনিসটা কি হয়, সেটা অতীতকালে হয়। কিন্তু আমাকে এখানে কি বলেছে, পুরা ঘটিত বর্তমান কাল। তাহলে ঘটে গেছে সে জিনিসটা বর্তমান কি করে হয়? অর্থাৎ আমি ধরো ভাত খেয়েছি, সবে মাত্র ভাতটা খাওয়া হয়েছে, অর্থাৎ ভাত খাওয়ার কাজটা শেষ। কিন্তু তার যে কাজটা, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কি ভাত খেয়েছো, তাহলে আমি কি বলবো, আমি সবে মাত্র ভাত খেয়েছি। মানে আমি বলতে চাইছি যে কাজটা শেষ হয়েছে, কিন্তু যে আমি কাজটা করেছি সেটা বোঝাচ্ছি, যে কাজটা কিন্তু তার আছে, তার ফলটা আছে। কেউ যদি স্কুলে যায়, তাকে যদি বলে সে কি স্কুলে গিয়েছিল, সে কি স্কুলে গিয়েছে, অর্থাৎ সে কি স্কুলের মধ্যে আছে, অর্থাৎ তার কাজটা কি হচ্ছে, স্কুলে যাওয়ার কাজ শেষ, কিন্তু স্কুলে সে তার মধ্যে আছে, অর্থাৎ তার ফলটা কি বর্তমান বোঝাবে। অর্থাৎ যখন আমরা বুঝবো যে পুরা ঘটিত বর্তমান কাল কাকে বলবে, তখন লিখতে হবে যে কোনো কাজ আগে শেষ হয়েছে কিন্তু তার ফলটা কি এখনো আছে, অর্থাৎ সেই কাজটা কি এখনো ফলটা বর্তমান। যেমন আমরা এক্সাম দিলে কি হয়, এক্সাম দিয়ে দিয়েছি কিন্তু তার রেজাল্টটা কখন বেরোয়, পরীক্ষা দেওয়ার অনেকদিন পরে, অর্থাৎ সেটা কি তার ফলটা কি পরে বর্তমান হয়। তেমনি কাজটা হয়েছে কিন্তু তার ফলটা কি হয় পরে বর্তমান থাকে। তেমনি এর ক্ষেত্রে সেম, যে কোনো কাজ আগে শেষ হয়েছে কিন্তু তার ফলটা এখনো আছে, এরূপ বোঝালে। কিংবা ক্রিয়া শেষে কি ইয়াছি ইয়াছো ইয়াছে, এই ইয়াছি ইয়াছো ইয়াছে জিনিসটা কি, যদি বলি সে কাজটা করেছে, সে কাজটা করেছে মানে কি সে কাজটা শেষ করিয়াছে, অর্থাৎ এখানে তখন আমরা কি এটা সাধু ভাষায় বলবো। আমি যদি বলি আমি ভাত খেয়েছি, অর্থাৎ আমি ভাত খাইয়াছি, তখন এই ইয়াছি ইয়াছো ইয়াছে থাকলে যে কোনো ক্রিয়া শেষে তখন চোখ বুঝে আমাকে ধরতে হবে যে সেটা হচ্ছে কি পুরা গঠিত বর্তমান কাল বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেই টেন্স অনুযায়ী এর নিয়ম কি, সাবজেক্ট বসবে একটা, তারপর হ্যাজ অথবা হ্যাভ। হ্যাজ হ্যাভ কখন বসে, সাবজেক্ট অনুযায়ী হ্যাজ হ্যাভ বসে। যেমন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে, অর্থাৎ আগের ক্লাসগুলোতে বলেছি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে তার শেষে শুধুমাত্র হ্যাজ বসে, এছাড়া সবার ক্ষেত্রে কি বসে, হ্যাভ বসে। তারপর কি হয়, থার্ড ফর্ম অফ মেন ভার্ব। থার্ড ফর্ম অফ মেন ভার্ব বলতে কি, যেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কেমন হয়, যেখানে ধরো আমি ইট লিখলাম, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তারপর পাস্ট ফর্ম কি, পাস্ট ফর্ম হলো এট, আর পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ইটেন। এই এই থার্ড ফর্ম, এটাই হলো ভিত্তি বা ভার্বের থার্ড ফর্ম বলে বা পাস্ট পার্টিসিপল ফর্ম বলে, যেটা হচ্ছে আমরা শুধুমাত্র পাস্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট দুটোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটা প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে যেমন ব্যবহৃত হয়, পাস্ট পারফেক্টের ক্ষেত্রেও তেমন ব্যবহৃত হয়। এটাকে আমরা কি কি বলি, ভিত্তি বলি, কিংবা থার্ড ফর্ম অফ মেন ভার্ব বলে, কেউ বলে পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, তাহলে আমি এখানে উদাহরণের সাথে দিয়েছি যে সে কাজটা শেষ করেছে, দিয়েছি হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এখানে হি জায়গায় তোমরা সিও দিতে পারো, যেটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে এখানে হিটা কি, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য এখানে হ্যাজ ব্যবহার করেছি। যদি এখানে আমি দিতাম আমি কাজটা শেষ করেছি, তাহলে আমি ব্যবহার করলে এখানে আই ব্যবহার করা হতো, যার জন্য আমি কি করতাম, ওখানে আই হ্যাভ ইউজ করতাম। কিন্তু এখানে কি করেছি, ডুর কি করেছি, থার্ড ফর্ম করেছি, ডু ডিড, আর তার থার্ড ফর্ম কি ডান। ওই জন্য এই ডানটা কি করেছি এখানে বসিয়েছি, এখানে ভার্বের থার্ড ফর্ম। আর কাজটি ইংরেজি হলো দা ওয়ার্ক, ওটা হলো অবজেক্ট।